যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না। আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই। হঠাৎ করে এইটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ, স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে, তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।